হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তার মানে এই না করতে হবে, এসব করতে হবে। আমি বুঝি না এই হিরোইনদের সাথে এই মাইয়া রুমে যাওয়ার জন্য রাজি হয় কিভাবে। বাসর ঘরের নতুন বউ প্রেগনেন্ট, এখন নাকের পানি আর চোখের পানি। আপনাদেরকে চলেন বাসর ঘরের একটা শিক্ষণীয় গল্প বলি। নতুন বউ বিয়ে হওয়ার পরপরই বাসর ঘরে এসে হঠাৎ বমি শুরু করলো। এই কাহিনীর পর তার হাজবেন্ড তারে জিজ্ঞাসা করতেছে তুমি বমি করতেছো কেন। বমি করলা তুমি? কি হয়েছে বলো তো তোমার? ভাই বুঝেন না, বিয়ের আগে নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছিল। এরপরে আমাদের জামাই ভাই তার বউকে বলতেছে এমন তো হওয়ার কথা না। কারণ উনি তো এখনো ঘরে লাইটই অফ করে নাই। এরপরে আর জামাইয়ের বুঝতে বাকি নাই যে তার নতুন বউ তার থেকে কিছু লুকাইতেছে। তুমি কি কিছু লুকাচ্ছ আমার কাছে? এবার আমাদের পরহেজগার ভাবি বলতেছে না তেমন কিছু না। না না না, তেমন কিছু না। কিন্তু জামাই যখন বলতেছে আরে আমার তো ইঞ্জিন ডাউন, ইঞ্জিনের সমস্যা, আমি চাইলেও তোমার সাথে কিছু করতে পারবে না, যদি তোমার কিছু থেকে থাকে আগে থেকে সেটা আমাকে বলতে পারো। এবার আমাদের পরহেজগার ভাবি তো সুযোগ পেয়ে তার সুযোগ পেয়ে বলতেছে আমি আগে থেকেই জানতাম আপনার ইঞ্জিনের সমস্যা রয়েছে, আর যার কারণে আমি বিয়ের আগে বয়ফ্রেন্ডের কাছ থেকে কাজ সাইরে আসছি। আসলে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। উনি নাকি একটা টোকাই দিয়ে ভালোবাসতো। আমি একটা ছেলেকে ভালোবাসতাম। এই যে সেই টোকাই যে কিনা 2 দিন ভালোবাসার নাটক করে মাইয়ার নিয়ে রুমে যাইতে চায়। আমি তো তোমাকেই ভালোবাসি। হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তার মানে এই না যে আমাদের করতে হবে, এসব করতে হবে। আমি বুঝি না এই হিরোইনদের সাথে এই মাইয়া রুমে যাওয়ার জন্য রাজি হয় কিভাবে। দুজন দুজনকে ভালোবাসি, আর বিয়ে তো আমি তোমাকেই করবো। একটা বার প্লিজ। প্লিজ বোন, ওর লেওরায় লারা মারতেছে, ওরে একটা বার দেন, বিশ্বাস করেন আর বিয়ের আগেও চাইবে না। বিয়ের আগে আর তোমার কাছে কখনো চাও? সত্যি তো? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে চলো। কিন্তু রাজি হওয়ার পরে আবার তো আর এইটা জানতো না যে এই টোকাইয়ের পকেটে 25 টাকা দিয়ে বেলুন করার মতো সেই টাকাটাও নাই, যার কারণে আবার আজকে এই অবস্থা। এদিকে ওনার লাঙ্গের সেমাই খাওয়া শেষ আর বেইমানি শুরু। তোমাদের মতো মেয়েদের শুধু ইউজ করা যায়, তোমাদেরকে কখনো জীবন সঙ্গী করা যায় না। আপুটা অনেক চেষ্টা করেও তার লাঙ্গের মন গলাইতে পারে নাই। আসলে প্লিজ তুমি এমনটা করো না প্লিজ। এখন আপনারাই বলেন এই আপুটা এখন কি করবে। এখন আপনিই বলুন আমি কি করব। সাদা মনে আমার একটাই প্রশ্ন, এসব করার আগে যে পকেট থেকে 25 টাকা খরচ করতে হয় এটা না হয় আপনার নাই জানা থাকতে পারে, কিন্তু আপনার লাংরে সাইরা দেয়া যখন অন্যজনের সাথে বিয়ে বইতে যাইবেন তখন তো আপনার পেট ক্লিয়ার করে তার সাথে বিয়ে বইতে যাওয়া উচিত, এইটা আপনার জানা ছিল না। আচ্ছা এই টপিক না হয় বাদই দিলাম, এখন আপনি যে টি শার্টটা পরে আছেন এইটা পরে তো বয়ফ্রেন্ডের সাথে রুমে চলে গেলেন, আবার এই টি শার্টের উপরে আপনি শাড়ি পরে অন্যজনের বিয়ে করে বাসর ঘরে চলে আসলেন। মানে বিষয়টা কি দাঁড়ালো, একই দিনে আপনি বয়ফ্রেন্ডের সাথে ওই টি শার্ট পরে রুমে গেলেন, আবার একই দিনে ওই টি শার্ট পরে আবার বাসর ঘরে চলে আসলেন স্বামীর ঘরে, আবার একই দিনে আপনি প্রেগনেন্টও হইলেন। মানে ভাইটারে দেখতে হিরোইন ছিল, ভাইটার পাওয়ার অনেক। যাই হোক এদিকে জামাই কিন্তু তার বউরে আর রাখবে না, কারণ বউ তার বিশ্বাস নষ্ট করেছে। আমার বাবা মার পছন্দে তোমার বিয়ে করছি আমি, আর তুমি এই কাজ করছো। ছি! ভাই ওরে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দেন। যাও তুমি এক্ষুন বেরিয়ে যাও। এরপরে আমাদের পরহেজগার ভাবি উপায় না পেয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছিলেন, কিন্তু কি মনে করে আমাদের জামাই ভাই আবার পেছন থেকে ডাক দিয়ে ফিরাইলো। এই দাঁড়াও। বাসর ঘরে যেহেতু চলে আসছে তাইলে কি আর এমনি এমনি যাইতে দিবে নাকি? হ্যাঁ আরে ভাই মজা করলাম, আমাদের ভাইটা এতও খারাপ না, ভাইটা হচ্ছে বউরে ডাক দিয়ে সান্ত্বনা দিতেছে। মানুষ মাত্রই ভুল করে, আমি তোমাকে একটাবার সুযোগ দিলাম। আমাদের জামাই ভাই আরো বুঝ দিচ্ছিল সে নাকি তার বাবা মায়ের বিশ্বাস নষ্ট করেছে, সাথে স্বামীর হকও নষ্ট করেছে। আমারে ঠকাইছো, তোমার স্বামীর হক তুমি নষ্ট করছো। এখন আমাদের এই জামাই সাহেব এই পরহেজগার ভাবিরে লাস্ট একটা সুযোগ দিতে চায়, মানে যে কোনো কথার একটা বাহানায় আজকে রাতটা সে রাখতে পারলেই হয়েছে কাজ। এই বিষয়ে আর কোনো খোঁটা দেবো না, আর নেক্সট টাইম এটা নিয়ে কোনো কথা বলবেন না। আচ্ছা না হয় মানলাম আপনি সত্যি সত্যি এনাকে বাচ্চা সহিত মেনে নিয়েছেন, কিন্তু আমার মনে আরেকটা প্রশ্ন জাগলো, আমাদের পরহেজগার ভাবির পেটে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চা আব্বা ডাকবে কারে, আপনারে না ওই হিরোন সিরে? তো আমরা এই কন্টেন্ট থেকে কি শিক্ষা পেলাম? বিয়ের আগে বয়ফ্রেন্ডের কাছে যেতে হলে পর্যাপ্ত পরিমাণে সেফটি নিয়ে যাইতে হবে, আর আমার বিবাহিত স্ত্রী অন্যের সন্তান পেটে নিয়ে আমার সংসারে আসলে তাকে ক্ষমা করে দিতে হবে। সেই মারাত্মক কন্টেন্ট ভাই, এই কন্টেন্ট থেকে আমাদের সমাজ অনেক উপকৃত হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। শিক্ষণীয় ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলো ফলো করুন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।